ভাই না আপনি বলুন বলেন। মুসলিম রাষ্ট্র হিসাবে মনে করলেন যে আমরা যেহেতু মুসলমান লেনদেনের হিসাবে যৌতুক হিসাবে এখানে কিন্তু আলোচনা করাও যায় না, আবার হারাম হয় এইসব বিষয়। এখন এই বিষয়গুলো নিয়ে কি আপনারা কোনো আলোচনা করছিলেন? আপনাদের কোনো আলাপ আছে নাকি? আলাপ নাই, ভালো কথা। এখন মেয়েটা আপনারা বা আমরা কিভাবে নিয়ে যাবো এই ব্যাপারে আলোচনা করতে হবে নাকি? ঠিক আছে, আচ্ছা যাক, ওটা 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 আলহামদুলিল্লাহ, এটা ভালো জিনিস। আরে ভাই তোমরা যে গ্যাঞ্জামের কথা শোনো, খালি গ্যাঞ্জাম করছো না, এটা তো খারাপ জিনিস। আপনি তো সব জানেন, আর লেনদেনের এইখানে পরিষ্কার হওয়া ভালো। আরো 10 জন শুনুক যে আপনি দিবেন নিবেন না, এটা আরো 10 জন শুনলে আল্লাহ পাকও খুশি হবে না, হবে না ভাই? এই বিষয়টা একদম পরিষ্কারভাবে আপনি তো বলছেন এখানে 10 জনের সামনে, আল্লাহ পাক আপনাকে স্বয়ং হাজির হিসাবে মনে করলে আপনাকে দোয়া করে দেবে আল্লাহ। এখন ঘটনা হলো আপনি মেয়েটাকে কীভাবে নেবেন ওটা বলে। কে আমাদের বউ আমরা একটা সুতা দিনই আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কথাটা শুনে না, সোজা ওইলা নিয়ে বহুত কাহিনী হয়। ওনার যেটুক সক্ষম আছে উনি একটা সুতা দিয়ে নোক, ওনার ব্যাপার। কথাটা বুঝছিস না? এটা আপনাদের কোনো আপত্তি আছে? আর আপনাদের মেয়েকে আপনারা সোনা দেন না দেন, একটা কাপড় দেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের কোনো এখানে আপত্তি নেই। আমার একটা সুতা, আপনারা যদি একটা সুতা না দেন আমরা এখানে কিছু বলবো না যে আপনারা কেন দিলেন না। আর আমরা যদি একটা মনে করেন যে 1000 টাকার কাপড় দিয়ে আমরা উঠাই নিই, আপনারাও কিছু বলার নাই। কথাটা বুঝছেন? বাজন শুনে না আমার কাছে, ঠিক আছে? এটা হলো ব্যক্তিগত, তোমাদেরটা তোমাদের ব্যক্তিগত, আমাদের বৌমা আমাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? এটা হিসাব করতে বললে এটা ভাই 1 মিনিট খালি মুখ কইবা দেন। ইনি হচ্ছে ছেলের নানা, ইনি যে বললো কথাটা, আপনারা কি এতে খুশি? হ্যাঁ, আমরা মনে করেন আমাদের ব্যক্তিগত, আমার বৌমা আমরা কীভাবে নিবো এটা আমাদের যেটুকু অভিজ্ঞতা আমরা নিয়ে নিই। আর আপনাদের মেয়ে আপনারা কী দিবেন না দিবেন সেটা আপনাদের ব্যক্তিগত। আপনারা যদি একটা সুতা না দেন আমরা বলবো না যে কেন একটা সুতা দিল না, বুঝছেন না? আমরা এখানে বলবো না যে এই জিনিসটা দিতে হবে, এটা আমরা বলবো না। কথাটা বুঝছেন? এতে আপনাদের কোনো আপত্তি আছে? ঠিক আছে। আর আমরা কীভাবে নিব এইটা, আমরা কী সাজা নিয়ে আনছি এটা নিয়ে কোনো কথা হইতে পারবে না, ঠিক আছে না? নাই আমাদের বৌমা আমরা যেভাবে নিব নিয়ে যাবো, আর আপনারা কি দিবেন দিবেন। এখন এইখানে আর আপনাদের কোনো আলোচনা আছে নাকি? তাইলে আপনারা 3 তারিখ না আলোচনা কি কয়, আপনার 3 তারিখ ঠিক করেন না কি কয় কি বলেন, আলোচনা তো কথা বলুক না ওনারা, বলেন আপনি কি বলতে চান? এখন না সামসের জানে না ওই পক্ষ, ওনার মেয়ের পক্ষ কি বলে দেখি শুনি। কথা হলো কি, মানে একটা জিনিস কিন্তু চাইলে ওর সাথে পারা যায়, আর না না আপনি যে কথাটা বলতে চাইছেন বুঝতে পারছি। আমরা কথা হবে এখানে মাইন্ড দেন না, আমার কাছে শুনে আমি এক কথা আপনাদেরকে মারে দিছি। যদি আপনারা একটা সুতা মেয়ের বাপ যদি আবৃত্তি করতো, তো উনি যদি 3 লাখ চাইতো, 3 লাখের টাকা 2 লাখ হইতো, 1.5 লাখ হইতো, 4 লাখ হইতো। উনি এখানে কোনো আবৃত্তি নেই, কথাটা বুঝছেন? আমরা ইসলামের লোক, ওইটা চাওয়াটাই হারাম। 1 টাকা নেওয়া, 5 লক্ষ টাকা নেওয়া, ওইটা হারাম। এখন আপনার মেয়ে, আপনার খুশি, আপনার মনের খুশি, তো মনে করেন যে আপনি কী দিবেন সেটা আপনার ব্যক্তিগত। এটা কিন্তু আমাদের যৌতুক হবে না, কিছু হবে না। কথাটা বুঝছেন না? আপনি 10 টাকা পাচ্ছেন, 10 টাকার জিনিস দিচ্ছেন মেয়েকে, ঠিক আছে? আমরা এই কথাটা শুনে না, আপনি যে কথাটা বলতে চাচ্ছেন যে এটা নিয়ে কথা হবে, এই কথা হলে তো আমরা যৌতুকের কথা বলতাম। কথাটা বুঝছেন? যদি আমরা যৌতুকের কথা, আমাদের যদি টাকার প্রতি, মেয়েদের জিনিসের প্রতি, না 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 ওটার প্রতি ঠিক, ওটার প্রতি লোক না, ওটার প্রতি লোক থাকলে তো আমরা বলতাম। এমন কোনো দিন নেই যে ছেলে 2,000 টাকা শোনেন, ওই জিনিসগুলো তো মামা, ওই জিনিসগুলো তো ওনারা আলোচনা করছে সব কিছু হয়েছে। তো এখন মেয়েটাকে আমরা কোন তারিখে নিতে আসবো এটা বলে আমার কথা কথার উত্তর দিবে না ওরা। কথাগুলো সবাই যদি টানে ধরেন তাহলে তো আউল ঝাল লাগে। একদম করে বলেন যে ওনারা মেয়েটা কিভাবে দিবে, কত তারিখে দিবে। না এখানে আলা না কাপিনটা দিন তারিখটা ঠিক আছে। হ্যাঁ দিন তারিখ এখন
আমি তো কথাগুলো বলতেছি ইয়া করে ওনারা বলো বলো আমরা যদি এখন আপনারা কবে মেয়েকে কবে বিদায় দিতে পারবেন, কবে আপনারা এটা একবার মনে করেন ইয়া করতে পারবেন, ওই তারিখটা আপনারা করেন, তারপরে আমরা যৌতুকে ইয়াতে আসতেছি কাপে। আমাদের মেয়ে আমরা যখন নিব আমাদের এখন দেও না দেও সেটা বলা যায় ব্যাপার। এখন আপনাদের নিয়ে আপনারা মনে করেন যে এখন ওনার 1 টাকা দিবেন, মানে দিবেন আলোচনা হয়, অনেক জায়গা দিয়ে হয়। না, আমরা আলোচনা তো যাবো না এটাতে, আমরা ওটা কোনো উত্থাপন আমরা করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ আশেপাশেই এখন আপনাদের নিয়ে আপনারা মনে করেন যে যদি একটা সুতা দিয়েও দেন তাতেও আপনি তুলে খুশি আপনি খুশি করে আপনার মধ্যে 10 বিঘা মাটিও আপনি দিতে পারেন, এটার মধ্যে আপনাকে বিক্রি করে দেবেন, ওনার আছে কোনো চাওয়া পাওয়া নেই, ঠিক আছে। এখন এই পর্যন্তই গেছে আর ইতিমধ্যে আপনি আসলে আর আপনি কিছু বলার আছে নাকি বলার? আপনাদের যুক্তিটা আমার ভালো লাগলো, তারপরে একটু না, আমরা ওই সম্বন্ধে কোনো কথাই বলবো না, আর কথাও আমরা শুনবো না। আপনি ওই সম্বন্ধে আপনি বলে না, আমরা ওগুলো শুনতে চাই না। আপনারা মেয়েকে কি দিতে চাচ্ছেন না দিতে চাচ্ছেন আমার উত্থাপন, এই কথা আমরা বললে আমরা নেবো না, আমরা নেবো না এটা, তাইলে আমরা বিয়েতে রাজিও না। আমার কথাটা শুনেন, আমরা কি দিবেন আপনাদের কি বলতেছে হ্যাঁ বলেন। আপনি যৌতুকের আলাপ বাদ দিন। আপনারা বলছেন যে কথাটা আমারটা ভুল হতে পারে, হ্যাঁ। কারণ মানুষ মাত্র ভুল। হ্যাঁ বলেন। আপনারা বলতেছেন একটা সুতা দিয়ে নেবেন হ্যাঁ। বা না নেবেন, হ্যাঁ এবার আমরাও বলতেছি, আপনারা আমার বলতে পারবো যে আপনারাও একটা সুতা দিবেন কি দিবেন না, হ্যাঁ তাই না? হ্যাঁ এখন কথার কথা যে আপনারা একটা চয়েস করে নিয়ে আসছেন, আমরা ওইটাই চয়েস করলাম মেয়ের জন্য, ছেলের জন্য না, যৌতুকের জন্য না, এটা মেয়ের জন্য। মেয়ের বিয়ে ঘরের সময় আমরা করলে কিন্তু আম পুরানো যায় না, না তাই না? আমার কথা ভুল হতে পারে, ঘরের সময় আমরা কিন্তু আম পুরানো যায় না। এখন মনে করছে আমি নিয়োগ করলাম যে মেয়েকে আমি একটা লাল শাড়ি, আপনিও লাল শাড়িটা নিয়ে আসছেন, তাহলে কি কেমন হবে? সেই দৃষ্টিতে আমরা মেয়ের দিকে একটু ভুল করি। চাওয়া পাওয়া যৌতুক আপনারা কি দিবেন কত পাতাবাজি করলাম আমাদের এটা কি কত পাতাবাজি করলাম আপনাকে এটা কেমন হয়? আমি হাউসকে বললাম কেমন হয়? আপনি কি দিবেন ওটা খোলামেলা বলে দেন এখানে, আমি এটা দিব। ওনারাও চাইনি যে মেয়েটা এটা দিতেই হবে। আপনি যতটুকু সমর্থন আছে আপনি বলে দেন যে আমি কি দিব। আপনি কি দিতে পারবেন ওটা বলেন। না টাকা নাই টাকা নাই টাকার কোনো না, কোনো উল্লেখ নেই। এই জায়গায় টাকা আপনি হাতের দিবেন না, কানে দিবেন না, গলা দিবেন না, দিবেন না, যেটা বললেন ওটাই বলেন। আমার কথা ঠিক আছে, সবাই কথা বলে তো কথা হ্যাঁ বলেন। আমি কানের হাতে দিব। আলহামদুলিল্লাহ। হ্যাঁ কানের হাতে আমি সমাজে যেভাবে মানুষ কিন্তু খারাপ না করে সমাজের অনুযায়ী আমি কানের হাতে দিয়ে আমি বৌমাকে নিয়ে যাই। কানের হাতে লেখা মানুষের খারাপ না বলে এইভাবে মানুষেরা খারাপ না করে। জামাই আপনি কানের হাতে দিবেন, আপনি মনে করলেন যে একবারে কথা বলতে যে আমি 1 আনাও দিতে পারি 2 আনাও দিতে পারি, উনি বলছেন উনি বলছে কানের হাতে দিব কত দিব ওটা ওনার ব্যাপার। এটা তো হয় না, ঘরে বাড়ি দিবি এটা তো এটাই হই ঠিক আছে, ভালো ভালো না 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 ঝামেলা ছিল ভাঙার কোনো হিসাবে দরকার নেই। আমার ইচ্ছা আমি যতটুকু জানি এটা বলতে হবে। সমস্যা আছে ঝামেলা নেই। আপনার বলেও নিচে চল্লিশ বাইরে রাখা কেউ না, আমরাই সবাই এবার খোলামেলা বললে সমস্যা নেই। এটা তো বকল এইটার জন্য তো বলছি যে একজন বলতেও পারে যে কয় আনা দিবে, আমরা তো বলে দিছি, আমরা একটা সুতা দিয়ে দিয়েছি, ওইভাবে ভাঙে বলে দিচ্ছি। আমরা তো বলছি যে মনে কথা আমাদের কিছু নেই, আমরা সুদ দিব, তারপরে দিয়েছি সেটা আমাদের ব্যক্তিগত, আমরা 10 টাকা দিয়ে 5 টাকা দেয়। তখন কেমন হবে? আচ্ছা এই জন্য ক্লিয়ারেন্স করা না এখন আমরা হয়তো একটা দিছি, এখন ওনার মেয়ের বাবা যদি বলে যে আমি একটা আমার মেয়েকে দিব, ওটা ওনাকে দিতে পারে না, ওটা উনিই দিতে পারে।
ওটা তো মনে করা চায় না। না ঠিক আছে কথাটা, এখন মেয়ের বাবা তো চাবে যে আমার মেয়েটাকে কেমন সুন্দর দেখা যাবে, আমি ওটা দেখি। ওটা ওনার বাপের বলে। তাহলে দুজনে যেটা বলছে এটা কি, বোমার কোনো সময় দিচ্ছে না। ওটা তোমরা দেবে না। যতটুকু আপনার খারাপ না হয় এই যে না, আমরা ভাই ভাই পরামর্শ করি। চারে না দেও, ঘাটে না দেও, এক বড়ি দেও, ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি হাতের দিবে, কানের দিবে, এই জায়গায় কোনো উল্লেখ নেই। এটা একটা উদাহরণ। হ্যাঁ, উনি নিজের মেয়েকে নিয়ে যাবে, ওনার মন মতো ওটা তোর দিন তোর বাড়িতে যাবে, ওটা রেডি রইবে না। আমার মনে হচ্ছে যতটুকু লাগে আমার মনে হ্যাঁ ঠিক আছে বাবা, আমি ওকে বানাবো। বুঝছি ঠিক আছে, তোমার নেই আমি সারা না না ওটা করে 40 টাকা না মানে ওটা ভরি ছাড়া আমি তো বুঝি না। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কয় ভরিতে সাদা লাগাবে আপনার ব্যাপার এটা, কয় ভরি না কয় আনা দিবেন ওটা তোমার এখন চালনা যদি চালনা না উঠবে এখানে বাড়াই দেবো, বাড়াতে হবে, ওটা বলা হবে বুঝলেন? এখন মনে কথা আমি আঠানাও বলি না, মানে না 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 ওটা বলা দরকার হবে। যেটা আমার সমাজে মানে যেটা আমার 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 মেয়ে যদি তো বানাই পরামর্শ করেন, পরামর্শ না বলে তো আমাদের পরামর্শ করি নাই, বাগান দিতে হবে। আপনারা পরে পরামর্শ করেন। এখন আপনারা কবে দিতে পারবেন, আপনাদের একটা সিদ্ধান্ত দিতে পারেন না। কবে দিতে পারবেন মেয়েকে ওটা সিদ্ধান্ত করেন। ওনারা যদি পরে ওনাদের মেয়েকে কি দিবে না দিবে আপনারা বিয়ের সময় না দিতে পারেন, পরে দিবেন না কি দিবেন সেটা আপনারা বিয়ের তারিখ। ওনারা বুঝতেছে ওনাদের খালি উত্তর ওই ব্যাপারটা এখানে আলোচনা করার দরকার নেই। না করে আমরা কিছু সমস্যা নেই। আমাকে শোনাবার দরকার না, আমার তো ডেটের দরকার। আরে বাবা ঠিক আছে তো, হ্যাঁ ওটা তো যৌতুকের আলাপ হবে। আমরা আমরা শোনাবো যে এটা দিব আমরা, তাহলে তো এটা যৌতুকের আলাপ হইলো। আমার কি জানেন মেয়েটা ওঠা যাওয়া ওইটা ডেট করা আলোচনা এখানে করার দরকার নেই। যেহেতু যৌতুকের কোনো আলাপ নেই। দরকার নেই এখানে আলোচনা, ওরা কি দিবে ওরা ওদের ব্যাপার বুঝলে আলোচনা দিলে দিবে না দিলে নাই। উল্টা বলছি না, কি দিবে না দিবে এটা কি আমরা শুনিবা চাইছি নি? আমার বাড়ির ব্যাপারে ওনার সব কোয়া হয়ে গেছে, আমরা যা যেটা বলছি আমরা বলছে পয়সা নিবে না এই বিয়ের মধ্যে। আরে বাবা ওনারা কি দিবে না দিবে যখন মেয়ে নিয়ে যাবেন তখন দেখা যাবে কি। উনি আবার এটা কথা বলছেন যে পয়সা আলোচনা করেন তাহলে আমি বিয়ে কাজ করব। মেয়ের জন্য ওরা দিলে দিবে না দিলে নাই, ওরা কি চাওয়া ওটা এখানে বলার দরকার নাই তো। কোনো কথাই নেই। একটা টাকারও মনে করবো ওদের টাকা একটা টাকারও মনে আমাদের সাহিত্য মতো আমি যেটা বলছি, এখন আমার বৌমাকে নিতে মনে করছে বাস আমি যদ্দূর বাড়িতে আমার ক্ষমতা যদ্দূর হ্যাঁ মানে খারাপ বলতে পারে আমার বৌমাকে দেখবে না। আমার তো জল পালাম না কোনো কিছু না কোনো তুই হইতেছে ওরা এত বোমা কখন মেরে দিবে? মোহাম্মদের আপনি জানাব পাশাপাশি বোমা হাতে চাকরি হয়ে যাবে না। একদিনের জন্য একদিনের জন্য না, আমরা কোনো পরামর্শ করি নাই। এখন আমরা পরামর্শ করবো এটা যে বৈঠকে কি আলোচনা হবে, সেই আলোচনার প্রেক্ষিতে আমরা কথা বলবো। আপনারা কি করবেন ওটা আপনাদের এখন বৈঠকে আপনারা বলছেন দুইটা দিবেন, এখন আমাদের একটু হলে পরামর্শ দরকার আছে। আমি হলাম মেয়ের বাবার মামাতো ভাই, উনি হলো বদ্ধরা, তাহলে তিনজন আমরা 3 স্তরে চলে গেলাম, তাহলে আমাদের এক স্তরে আসা লাগবে। এই জন্য আপনাদের কাছে সময় চাই। আপনার বাসায় অবশ্য পরামর্শ করে আসছেন, যেমন জিআই জিয়ানের সঙ্গে পরামর্শ করে জিআই আলোকিত করতে না ওনারা দুজন আসছে, ওনারা দেখেছিল বুঝেছে এটা খুব সুন্দর। ওনারা দেখেছিল ওনাদের এখানে একটা কথা আছে মামা, শুনেন এখানে একটা কথা আছে। উনি যদি বলে এখানে যদি সমাজে ডিক্লার দেয় যে আমি 5 ভরি সোনা দিব, তাহলে এটা যৌতুক হিসাবেও না না আমরা এখানে আমরা তো যৌতুক চাই না, আমরা বলি আবার আমরা বলছি একটা খুব ওই সাবজেক্টটা কোনো আসার দরকার আমরা তো ওই সাবজেক্ট চাই না। তো আমরা দিব, আমরা সুন্দরা ওদের কাছে সুন্দর আছে কিনা বলবো। আমাদের শক্তি আমাদের শুনে বাদল মিয়াকে তামাল দিতে আমার ভাঙে তো হয় কি দিকে না আমার কথা আমি কি বলি, এখন যদি ওরা ওখানে বলে আপনারা হাতের আর কানে দেবেন, আমরা গলা দিব। এখন এটা পরামর্শ কোনো প্রয়োজন না, আমরা গলা দিব এখানে যদি ডিক্লার দেয় তাহলে তো এটা যৌতুক হয়ে যাবে। না যদি হবে না ওনার ওনারা দিতে পারে ঠিক আছে আমরা পরে দেবো আমরা চাই এই ভাই আমরা আশা হতো ওনারা দিলে যৌতুক হবে না। তোরা এইভাবে দিবে সমস্যা নেই, বলা দরকার নাই, ওরা আমাদের কাছে এটা জানাবার দরকার নেই, এটা বলার দরকার নেই। ওদের মেয়ে ওরা আরো বেশি কিছু বলা যাবে, আমাদের তো কোনো কিছু চাও আমাদের ডিক্লার দেওয়া মানে তো ওরা কিছু দিবে, ওটা ওদের ব্যাপার। ওই ড্রাইভার বলতে সময় 5:30 বাজে যাচ্ছে।
আমার এটা করে দেবে হাতের আর কানের বাকিটা আমরা দেখি ওনাদের কথা থাকবে বাকিটা আমরা দেখি আমাদের মেয়ে আমরা কিভাবে দিব না দিব আপনাদের তো কোনো আমাদের মেয়ে আমরা কিভাবে দিব না দিব আপনাকে কোনো দাবি শোনে হয়তো বা ভুলে আমাকে মারতে পারে আমি একশো কথা বলি আমি বলতে যাচ্ছি যে আমরা তো কিছু দাবি দাবা করি না তাহলে আপনারা কি দিবেন না দিবেন এখানে একটা কথা বলার দরকার নেই উত্থাপন করতে পারবো না বলতে আপনারা করতে চান তাহলে কিন্তু এটা যৌতুক হিসাবে আমরা এটা দিতে গেলে আমরা কোনো রাজি হবো না। আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা বলো ওরা কি বলে কথা বলেন না, আমি ওটা আপনাদের ব্যক্তিগত তোমরা যেন হাতের কানের তোমরা খুশি করে দিয়েছেন না ওটা মেয়ের বাদ ছেলের বাদ দিতে পারেন আপনারা যেমন দিতেছেন না আমরা একটা জিনিস দিই না আপনি একটা নয় আরেকটা জিনিস দিব একটা নয় বাদন তোরা 10টা জিনিস দে, আমাদেরকে বলার দরকার নাই এটা তোরা 10টা বুঝছেন আপনি আজকে তোমরা কি দিবেন না দিবেন ওটা তোমাদের ব্যাপার। আমরা এখানে এখন 3 তারিখ করবো তোমরা আমাদের আমাদের কাছে জানতে চাইছো যে কি দিবে। শুনেন, আমরা কথা বলি। আমাদের কথা হচ্ছে যে আপনারা দুইটা দিবেন মেয়েকে খুশি করে। হ্যাঁ খুশি করি আমরা খুশি করে দিব না দিব, আমাদের কোনো দাবি নেই। না না আমাদের কথাই না এগুলো কোনো উত্তর কোনো দাবি নেই। আমাদের এখতিয়ার সেটাও দিব আমরা বিয়ের পরে। সেটা বিয়ের আগে দেব না। যেহেতু যৌতুক হিসাবে কোনো আলোচনা নাই, আমাদের বিয়ের আগে কোনো আলোচনা নাই। তারপরে মন চালিয়ে দিবেন না চালিয়ে না একটা জিনিস আমরা দিয়ে দিব আরে সেটা আপনি বাদলের কথা বলবেন এটা আমার বিয়ের পরে। ওটা আপনাদের মন থেকে দিবেন না চালিয়ে এটা আপনাদের আমরা এটা কোয়ার্ডিনেট আমরা তো ওইটাই কোয়ার্ডিনেট বাবা আচ্ছা, হলো আলহামদুলিল্লাহ। এখন বিয়েটা আমাদের কবে দেওয়া যায়? হ্যাঁ ওইটা বলেন আপনারা এটা কোনো মূল কথাই আমার টাকা দিয়ে দিচ্ছি। বিয়ে নিয়ে আলোচনা করছি তো হয়তো ক্লিয়ার না হতে পারে। আজকের বিয়ের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তো। আমার মইত হয়েছে টেনশন নেন না তোমরা যখন যে আপনাদের যাইতে প্রবলেম হবে কালকে যে আপনার নিউট্রাল হোটেলের প্ল্যাটফর্মটা আছে না? আরে ওইটা আলাপ বাদ দে তো তাড়াতাড়ি এটা হলো দিন রাখবো ডেটটা লাগো তো কবে ডেট করছেন এটা ঠিক আছে তো গরম ব্যবহার করো দেশের পরে বসেন বসেন আমার বড় আছে এতক্ষণ থেকে আলাপ করতেছি মেয়ে আপনাদের আলাপ করেন আপনি আলাপ করেন কাবিনটা কত করতেছেন এটা আপনি এই কথাটা আমরা কয় না খেলা থেকে যে মেয়েটাতে দিব এটা কাবিনের বিষয় যেহেতু এখানে যৌতুকের কোনো আলোচনা হচ্ছে না, আপনারা কাবিনটা কি পরিশোধযোগ্য করবেন না অপরিশোধযোগ্য করবেন? পুরোটা তো পরিশোধযোগ্য না কিছু অপরিশোধযোগ্য, তাহলে আলোচনা করবে। তাহলে আলোচনা করবে। আর যদি বলেন যে পরিশোধযোগ্য, তাহলে কোনো আলোচনা হবে না। না 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 ওটা আলোচনা করেন ওটা পুরোটা তো ওদেরকে বিয়ে দিলাম কয়েক কিছুদিন হয়, বলতেছি। ওই ছেলে আর আমার ধর্মশালা মুক্তি আর ছেলের বঞ্জামাই মুক্তি, ছেলে মুক্তি পরীক্ষা দেবে। তিনজনে বসে ফাইনাল করতে ঝামেলা শেষ। আমরা 15-16 জন গেছিলাম, ওনারা ছিল কোনো কথা হয়নি। এইরকম সুন্নতি বিয়ে। এখন কাবিন নামা যেহেতু আমরাও আপনারা ইনসাফ করে বলেন, আমরা বেশি কাবিনের কথা কয় আপনারা বলেন। তাহলে তোমার প্রতি ছাড়ে দিছে সুন্দর করে যেহেতু পরিশোধযোগ্য না, তাহলে আপনি সেইভাবে বলেন, কারণ হাউস যেন আবার এটা রিপিট না করে। না ভাই, খারাপ বলছি। যান বুঝে আসুন। জান একটু বুঝুন আমার জান একটু বুঝুন তারিখ, জান না ভাই এটা একটু বুঝুন না জন্ম তারিখ তো। জান না এটা বুঝুন দেরি করলে আবার উঠে জান না আমার সাথে যায় ওটা খালি একটু আলোচনা জন্মবার কি ছেলের জন্মবার কি এদিকে আসেন? বুধবার। আর এবার কি বার? আমরা
ফ্রেশ দিলে ফ্রেশ মনে আমরা নিয়ে যাচ্ছি সব কিছু উপর আল্লাহর মালিক। ওই 1,51,108 টাকা হবে। এখানে আর কোনো কথা বলবেন না। আলহামদুলিল্লাহ বললাম। সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার মহারানা পরিশোধ করলে তো 20-15,000 টাকা দিয়ে করে নিতে হবে। পরিশোধ তো কোনোদিন করতে হবে। করতে হবে পরিশোধ। পরিশোধ তো করতে হবে, কোনোদিন তো পরিশোধ করতে হবে। মহড়া না দিয়ে ঘরে এটা হলো গ্রামের মানুষের আজ পর্যন্ত কয়েকজনই ইয়া করছে এগুলো। আপনারা বলছেন, আমি একটু কথা বলতে পারি তো অনুমতি বলেন, বলবেন না? হ্যাঁ বলেন। আরে ওষুধ কালকে থেকে পাঠাবো, মানে দুধে বাইরে পাঠাবো। আপনারা যখন পরিশোধ করবেন না, আমরাও বেশি বাড়াবো না, কারণ এটা নিয়ে কথা বলবো যেহেতু পরিশোধযোগ্য না, আমরা আপনাদের মহারণা নেব না, আমরা দোয়া করবো আপনারা দোয়া করবেন তাই। সেই দৃষ্টিতে যেহেতু পরিশোধযোগ্য না, আমরা ছেলেকে খুশি করে যেহেতু কিছু দিব, কষ্ট বুঝিয়ে খুশি করে দিব, আমরা উল্লেখ করতেছি। সেই দৃষ্টিতে আমরা অতদূর না যাই। এই ছিমছামের মধ্যে হাদিসের দৃষ্টিতে মিকদারুদ দিরহাম, অর্থাৎ এটা যে কথাটা বলছে এটা কিন্তু মোটামুটি 5 লক্ষ টাকা আসে বর্তমান বাজারে। আমরা ওদিকে যাবো না, আমরা মাঝামাঝি। কেমন মাঝামাঝি? ওই যে মুরব্বী আমি হয়তো ভুল হলাম, আমি প্রথমে বলছি যে আমার কথা ভুল হলে মাফ করে দিন। এটার অনেকটাই হয়তো বা এখানে যেটা ভুল হলে মাফ করে দেন। আমরা যেটা হয়তো বা করতেছি না, এটা হয়তো বা এটাও মধ্যে আসে না, মানে আমাদের ব্রেনটাকে রয়েছে। আমরা আপনারা যেহেতু মধ্যে মানব একটা দিয়ে বলতে আমরা আত্মসমর্পণ আড়াই দিনের মধ্যে চাইলেও আমরা করতাম না, ঠিক আছে। কিন্তু ওই যে আপনারা বলছেন বিধা আমরা চাচ্ছি না যে আপনার কাছে আমরা আত্মীয় বলবো, আপনার কাছে আমরা যা বলছে, যেহেতু ওনার নানা বলছে, ছেলের নানা বলছে 2 লাখ টাকা করে দেন, 2,01,01 টাকা করে দেন। না 2 লাখের উপরে 100 যাওয়া যাবে বন্ধে। তাহলে 1,99,100 টাকা হ্যাঁ করুক, তাও করুক। বুঝছেন না কিছু ওটা করেন। ওটা ছেলেও বলছে আর কি, বুঝছেন? ছেলেও বলছে যে 2 লাখের মধ্যে 50,000 টাকা আজকে লেখার ক্ষেত্রে একটা ভাগ আছে, দুইটা পয়েন্ট। একটা খরচ আর দিয়ে কয় টাকা লেখেন আমার 6টা বাজে কিন্তু কারবো লেখেন পরিশোধযোগ্য না, আড়াই বলছে। 2.5 লাখ বলছে, আমি 2 লাখ বলছি। 2.5 লাখ সপ্তাহ 20 করে দিলে কি হয়? না তাহলে ওটা করা তাহলে 2.5 লাখে করা যায়। তাহলে ওটা তো এটা খরচ ওটা আচ্ছা কি আছে কত বললেন? 2,49,000 না, ঠিক আছে 2.5 লাখে হয়েছে। না না এটা তাহলে তো মনে কষ্ট তো এখনকার কষ্টটা কিন্তু মনে যে হয়তো মানিয়ে নেওয়ার মতন, কিন্তু কিছুক্ষণ পরে কষ্টটা মানিয়ে নিতে পারবে না। এইটুকু আমি তো তোর ভাষায় কথা বলি, এখনকার কষ্টটা মানিয়ে নিতে পারবা, কিন্তু 131 টাকা করলো 151 টাকা করে হবে, 131 টাকা করে। অত এটা নিয়ে অত টানা হেঁচড়া করে লাভ নাই, যেহেতু মূল কাজে আমরা সচ্ছলভাবে সব কিছু